ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের আজ শুভ উদ্বোধন হয় এবং যা মালদা টাউন থেকে ভারতের প্রধানমন্ত্রী উদ্বোধন করেন তা আলুয়াবাড়ি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় এবং সেখানে তাকে ফ্ল্যাগ অফ করেন রায়গঞ্জের সাংসদ প্রতিনিধি সুরজিৎ সেন সহ স্টেশন ম্যানেজার বি.কে. সিনহা সহ বিভিন্ন আধিকারিকরা। বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন উপলক্ষে স্টেশনে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। মানুষ এক ঝলক এই বন্দে ভারত ট্রেনটিকে দেখতে চায়, তবে ট্রেনের ভেতরকার যে ইন্টিরিয়ার তাও কিন্তু দেখার মতন। সাধারণ মানুষ ট্রেনে চড়ে তারা বলছেন দারুণ উপভোগ এবং সুন্দর অনুভূতির কথা তারা জানান। শনিবার দুপুর 2টো নাগাদ মালদা রেলওয়ে স্টেশন থেকে সবুজ পতাকা নাড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন হাওড়া কামাখ্যার মধ্যে চলাচল করা দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের। একই সঙ্গে রাধিকাপুর বেঙ্গালুরু এসএমভিটি, বালুরঘাট বেঙ্গালুরু এসএমভিটি, আলিপুরদুয়ার পানভেল মুম্বাই অমৃত ভারত এক্সপ্রেস, এনজিপি নাগেরকোল তামিলনাড়ু অমৃত ভারত এক্সপ্রেস ও এনজিপি তিরুচিরাপল্লী এক্সপ্রেস ট্রেনের। ভোটমুখী বাংলায় নতুন বছরের শুরুতে 6টি নতুন ট্রেনের উদ্বোধনী মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মালদা রেলওয়ে স্টেশনে। একসঙ্গে এতগুলো ট্রেন পাওয়ায় উত্তরবঙ্গের মানুষ আনন্দে মেতে উঠেছে। কেমন করছেন? বন্দে ভারত এক্সপ্রেস কেমন অনুভূতি, কেমন লাগছে? সেই আনন্দ, সেই ফিলিংস, মানে সেটা বলে বোঝানো যাবে না। খুবই আনন্দদায়ক একটা মুহূর্ত, যা আলুবাড়ি থেকে আজকে প্রথম স্টপেজ দিয়েছে এবং দূরপাল্লার ট্রেন, যা সবার জন্য সুবিধা, আমাদের জন্য খুব আনন্দের একটা মুহূর্ত। এবং মোদিজিকে ধন্যবাদ জানাচ্ছি কার্তিক দাকে, যিনি এই স্টপেজের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের সব ইসলামপুরবাসীর জন্য খুবই একটা আরামদায়ক একটা পরিস্থিতির ব্যবস্থা করে দিয়েছেন, যার জন্য সবার চিরকৃতজ্ঞ থাকবো আমরা ইসলামপুরবাসী থেকে। পুরো কার্তিক দা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির কাছে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই। আজকে এই বন্দে ভারতের সূচনা হয়েছে মালদা থেকে। ভারতবর্ষের বুকে যদি বলি, হ্যাঁ ঠিক, ভারতবর্ষের বুকে এবং তৎসহ আমাদের ইসলামপুর আলুয়াবাড়ি রোড জাংশনকে কেন্দ্র করে এবং ইসলামপুরের বুকে আজকে এক ঐতিহাসিক দিন। আর হচ্ছে ভারতীয় রেলের জীবনেও আজকের একটা ঐতিহাসিক দিন, যে ঠিক এই সময় ভারতের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র দামোদর দাস মোদী, ওনার উদ্যোগকে এবং আমাদের রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজির কর্মতৎপরতায় এবং ওনার ইচ্ছায় ভারতবর্ষের মতো একটা উন্নয়নশীল দেশে আজকে আমাদের বন্দে ভারত, একটা স্লিপার কোচ, কমপ্লিটলি স্লিপার ট্রেন বন্দে ভারত আজকে উদ্বোধন হয়েছে। এর উদ্বোধন হলো মালদা থেকে। এই ট্রেনটি মালদা থেকে যাবে কামাখ্যা। আজকে আলুয়াবাড়ির মতো রোড জাংশনে আমরা এটা স্টপেজ পেয়েছি। আমরা আলুয়াবাড়ি জনসাধারণ আমরা প্রচন্ডভাবে খুশি। এই জন্য ভারতীয় জনতা পার্টির রায়গঞ্জ লোকসভার আমাদের সুপ্রিয় সাংসদ শ্রী কার্তিক চন্দ্র পালকে আমরা জানাই অসংখ্য ধন্যবাদ। ভারত মাতা কি জয়। কি নাম আপনার? আমার নাম প্রকাশ পাল, আমি ইসলামপুর নগর মণ্ডলের সহসভাপতি। বন্দে ভারত কেমন অনুভূতি? খুব ভালো লাগছে। তাই জন্য আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক ধন্যবাদ। আমাদের সংসদ কার্তিক চন্দ্র পাল দাদাকেও অনেক ধন্যবাদ। এইভাবে আমাদের রায়গঞ্জে এই 4টি ট্রেন দেওয়ার জন্য খুব ভালো লাগছে। কি নাম আপনার? আমার নাম সৌরভ বণিক। भारतीय रेल की नई जनरेशन की गाड़ियां हैं ये, इसीलिए ये देश को एक बहुत बड़ा उपहार है माननीय प्रधानमंत्री जी द्वारा। किस इलाके का फायदा होगा यहाँ पर? ये पूरे इस क्षेत्र को, ये बहुत बड़े भूभाग को फायदा होगा, पूर्वोत्तर भारत को लाभ होगा, इस क्षेत्र को लाभ होगा, बंगाल को लाभ होगा। रेलवे में यातायात निरीक्षक हूँ, इसलिए हम लोग इस्लामपुर से बहुत खुश है। जिला में पहला गाड़ी खुला, पहला इस्लामपुर स्टॉपेज मिला, इसके साथ साथ 4-5 ट्रेन का और स्टॉपेज मिला है। इससे हम लोग को बहुत सुविधा होगा। हम लोग क्या नहीं तो किशनगंज जाना पड़ता था या एनजेपी जाके ट्रेन पकड़ना पड़ता था। इसके लिए हम लोग लोकल लोगों के लिए बहुत सुविधा होगा। किशनगंज एनजेपी जाने के लिए एक्स्ट्रा भाड़ा हम लोग को बेयर करना पड़ता था और खर्चा बढ़ता था। लोकल में ट्रेन मिलने का तो हमें बहुत खुशी है। बहुत ये इस्लामपुर वासी बहुत खुश है इस डिसीजन की वजह से।
रेलवे का धन्यवाद करता है, कार्तिक पाल हमारा MP उनका धन्यवाद करता है, सारे जो पार्टी इनके लिए कोशिश किए सबका धन्यवाद करता है। और एक डिमांड है, इसमें चारों तरफ का ट्रेन तो मिल गया, खाली एक ही ट्रेन हम लोग का बाकी रहेगा, जोधपुर गुवाहाटी अगर हम लोग यहाँ स्टॉपेज हो जाए तो ऑल इंडिया के चारों तरफ हम लोग को जाने का सुविधा हो जाएगा। मेरा नाम मनीष अग्रवाल है। খুব খুশি আজকে বন্দে ভারত স্লিপার উদ্বোধন হচ্ছে মালদা থেকে। সেই ট্রেনটা আমাদের ইসলামপুর আলুয়াবাড়ি স্টেশন জংশনে এখানকার স্টপেজ দিয়েছে, সেখানে ইসলামপুরের মানুষ খুব উপকৃত হবে। এটা তাতে আমরা পুরো ইসলামপুরবাসী খুব খুশি, খুব আনন্দিত, যাতে এখানে আমরা প্রথমবার এই ট্রেন আমাদের এখানে স্টপেজ পাবে এবং আমাদের ইসলামপুরবাসীও খুব তাতে যাতায়াত করতেও সুবিধা হবে। একসাথে তো অনেকগুলো ট্রেন, আগে তো আলুয়াবাড়িতে দাঁড়াতোই না কোনো ট্রেন, এখন অনেকগুলো ট্রেন, কীভাবে বলবেন? হ্যাঁ, খুব আমাদের মাননীয় MP যিনি রয়েছেন কার্তিক পাল স্যার, উনি আমাদের এই স্টপেজের ব্যবস্থা করেছে, ওনাকেও আমাদের পক্ষ থেকে খুব ধন্যবাদ যে আমরা এখানে ওনার জন্য আমরা এখন দূর দূরান্তে যেতে পারবো। কতগুলো ট্রেনে জানতে পেরেছেন? আমরা জানতে পেরেছি 3 থেকে 4টা বা 5টা ট্রেন রয়েছে যেখানে আমাদের এখানে স্টপেজ হবে। আগে তো স্টপেজ হতো না আলুয়াবাড়িতে? হ্যাঁ, আগে হতো না, বর্তমানে এখন হচ্ছে, খুব ভালো লাগছে স্যার। আমার নাম আনসার চৌধুরী। देखिए, अभी हम लोग इतिहास के संदिग्ध खंड में हम लोग खड़े हैं और अभी प्रधानमंत्री जी ने मालदा से हरी झंडी दिखा के ट्रेन का रवाना किया है। और सबसे बड़ी बात है, जो देश स्वाधीन होने से 70 साल निकल गया, लेकिन हमारा जो ये जो एरिया है सीमांचल एरिया, हम लोग ऐसे पिछड़े हैं और यहाँ पर कोई बाहर जाने के लिए, जैसे दक्षिण भारत जाने के लिए या मुंबई जाने के लिए कोई आदमी बीमार पड़ता है, कैंसर होता है, उसको ट्रीटमेंट के लिए मुंबई जाना पड़ता है, बेंगलोर जाना पड़ता है, लेकिन कोई ट्रेन नहीं था। हम लोग को या तो किसानगंज जाना पड़ता है या और अभी देखिए एक इतिहास दर्जा हो गया है कि एक साथ 5 ट्रेन यहाँ पर रुकेगी और कलकत्ता से लेकर मुंबई और बेंगलोर जाने के बहुत सारे ट्रेन अभी हमारे आलुवाबाड़ी जिले में मिले। और आप देख रहे हैं कि अमृत प्रोजेक्ट के माध्यम से जो डेवलपमेंट हो रहा है, इस्लामपुर का जो डिमांड था, आने वाले दिनों में आप देखिएगा आलुवाबाड़ी स्टेशन रेलवे मानचित्र में एक अलग मिलेगा। राधिकापुर से बेंगलोर और बोले ना, जो हम लोग का जब 2014 का जब भाजपा का सरकार बना, मोदी जी जब प्रधानमंत्री बना, तब से रेलवे का डेवलपमेंट अलग तरीके से हो रहा है और पूरे भारत में, ऐसा नहीं कि बंगाल, पूरे भारत में। और आप इधर देखिए, जो आने वाले कुछ सालों में गया और आने वाले कुछ सालों में देखिएगा, जो रेलवे पहले देखिए यहाँ पर इलेक्ट्रिसिटी भी नहीं था। हम लोग पहले कलकत्ता जाते थे इलेक्ट्रिक ट्रेन देखने के लिए, अभी हम लोग का घर का सामने इलेक्ट्रिक ट्रेन चल रहा है। तो आने वाले दिन में अभी आने वाले दिन में सिलीगुड़ी में भी आपको मेट्रो चलेगा, आप देखिएगा। तो जब तक ये इंडिया का सरकार है, हम लोग विकसित भारत के लिए जा रहे हैं और सबको साथ में लेके चल रहे हैं। और मोदी जी जब तक है, मोदी है तो मुमकिन है।